মন্দিরটি জাস্ট এক ঝলক দেখলে মনে হচ্ছে না সোনা দিয়ে তৈরি, মানে কলকাতার বুকে এক স্বর্ণ মন্দির। আচ্ছা, মন্দিরের সামনে কয়েকজন ভক্তের সাথে দেখালো। কোথা থেকে এসেছেন আপনারা? রিষড়া থেকে এসেছেন। শীতকালে একবেলার জন্য ঘুরে আসার জন্য এটা কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন। তো এই মন্দির তোমরা কলকাতা থেকে ঠিক কী করে পৌঁছাবে? কোথা থেকে এসেছেন আপনারা? বর্ধমান থেকে। আচ্ছা, এই প্রথমবার এসেছেন নাকি? কেমন লাগছে এই মন্দিরের পরিবেশ? খুব সুন্দর। এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে এখানে 3 ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা এসেছি ভদ্রেশ্বর থেকে। এই প্রথম আসে নাকি আগে এসেছেন? না, এই প্রথম এসেছি। কতজন এসেছেন আপনারা টোটাল? 16 জন মতো এসেছি। 16 জন? বাহ। কারণ কি আমরা তো সব ইটকাট পাথরের মাঝখানে থাকি, একদম। এই যে গ্রিনারি এগুলো তো দেখতে পাই না, না এই জন্যই একবেলার জন্য এখানে এসে গেলে বেশ ভালো লাগে। খুব ভালো লাগবে এবং এখানে মেইনটেইন করেছে, খুব ওয়েল মেইনটেইন। মন্দিরে গেলে তোমরা কি আদৌ কোনো ভোগ প্রসাদ পাবে? প্রসাদে থাকছে অন্ন, এক ধরনের সবজি তরকারি, এটা ফুলকপি তরকারি, তার সাথে থাকছে পাঁপড় আর এখানে এক ধরনের চাটনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি কোন্নগর স্টেশন থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কলকাতার কাছে অবস্থিত এক অপূর্ব সুন্দর মন্দির দর্শন করাবো, যেখানকার আধ্যাত্মিক পরিবেশ তোমাদের বেশ মুগ্ধ করবে। আর একদিনে অর্থাৎ শীতকালে একবেলার জন্য ঘুরে আসার জন্য এটা কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন। তো এই মন্দির তোমরা কলকাতা থেকে ঠিক কী করে পৌঁছাবে, তাছাড়া মন্দিরের পরিবেশ কীরকম, মন্দিরে গেলে তোমরা কি আদৌ কোনো ভোগ প্রসাদ পাবে, তাছাড়া মন্দিরে থাকার ব্যবস্থা কেমন রয়েছে, কিংবা ওখানকার পারিপার্শ্বিক পরিবেশ কীরকম, যাবতীয় তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। আর হ্যাঁ, বলে রাখি, আমরা আজকে ব্যান্ডেল লোকাল করে কোন্নগর থেকে ব্যান্ডেল অবধি যাব। এই ট্রেনটাই হাওড়া থেকে 9টা 25-এ ছাড়ছে, আর আমরা কোন্নগর থেকে ধরছি 9টা 47-এ। চলে এসছে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল লোকাল। এই ট্রেন ধরে এখন আমরা ব্যান্ডেল অবধি পৌঁছাবো। আর এখান থেকে ব্যান্ডেল অবধি যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। আর মাঝখানে 38 কিলোমিটার রাস্তা, 15খানা স্টেশন পড়ে। এবং কোন্নগর থেকেও যাও কিংবা হাওড়া থেকে যাও, ভাড়া লাগে কিন্তু 10 টাকা জনপ্রতি। নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তার একদম নির্ধারিত সময় অর্থাৎ 10টা বেজে 25 মিনিটে ঢুকিয়েছে। কোন্নগর থেকে আসতে প্রায় 25 মিনিট মতো সময় লাগলো, এবং এই ট্রেনটি হাওড়া থেকে ব্যান্ডেল ঢোকাতে সময় লাগায় প্রায় 1 ঘন্টা মতো। এখন ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরের দিকটা যাচ্ছি। বাইরের দিকে বেসিক্যালি অটো রয়েছে মন্দির অবধি পৌঁছানোর জন্য, মানে বেসিক্যালি অটো স্ট্যান্ডটা স্টেশনের বাইরেই রয়েছে। চলো দেখাচ্ছি। ওভারব্রিজ থেকে নিচে নামলেই সামনে দেখো এই যে স্টেশন চত্বরের বাইরেটা, এইখানেই অটোগুলো রয়েছে। এখানে বেসিক্যালি অনেক অটো দাঁড়িয়ে থাকে। চলো বাইরের দিকটা যাই এবং জিজ্ঞেস করি কোন অটোগুলো ঠিক যাবে। আর এই ব্যান্ডেলে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য অটোগুলো বেসিক্যালি এখান থেকেই ছাড়ে। তো যদি মনে করো সকাল সকাল এসে এই মন্দির দর্শন করবে, তাছাড়া আশেপাশে যে যতগুলো স্পট রয়েছে সেগুলো ঘুরে দেখবে, তাহলেও কিন্তু সম্ভব। মানে সকালবেলা এসে তোমরা সন্ধ্যেবেলার মধ্যে বেশ ভালোভাবে পুরো ব্যান্ডেল শহরটাকে ঘুরে তারপর আবার কলকাতা বাড়ি ফিরে যেতে পারবে। এই চলে এলাম বাইরের দিকটায়। এই যে আচ্ছা,
এখানে কটা কটা স্পট ঘোরানো হয়? 6টা স্পট আছে। আচ্ছা। ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবা আশ্রম, শরৎচন্দ্র বাড়ি, আচ্ছা। ঘুরি স্টেশন। কতক্ষণ সময় লাগে? মিনিমাম 5 ঘন্টা লাগবে 6টা স্পট ঘুরতে গেলে। আচ্ছা, এখানে রিজার্ভ করতে কত লাগে? রিজার্ভ করে একটা গাড়ি 6টা স্পট ঘুরি স্টেশন নামাবে, আপনাকে 1200 টাকা থেকে 1000 টাকা পড়বে। 1200 টাকা 1000 টাকা পড়বে। আর মিনিমাম 5 ঘন্টা লাগবে। মিনিমাম 5 ঘন্টা লাগবে। আপনারা সবসময় এখানে বাইরে হ্যাঁ, থাকেন তো? আপনার নামটা? আমার নাম শেখ সামাদ আলী। শেখ সামাদ আলী। এই যে দাদারা বাইরে দাঁড়িয়ে থাকেন, যদি মনে করো এখানে নানান স্পট রয়েছে একসাথে সব ঘুরে দেখবে রিজার্ভ করে, তাহলে এখান থেকে অটো রিজার্ভ করে যেতে পারো। তাছাড়া নানান জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদাভাবে অটো রয়েছে এখানে, যেমন ব্যান্ডেল চার্চ, লাহিড়ী বাবা আশ্রম, গায়ত্রী আশ্রম, হ্যাঁ, ইমামবাড়া, নানান হংসেশ্বরী মন্দির, নানান জায়গায় যাওয়ার জন্য। না না, লাহিড়ী বাবা আশ্রম। লাহিড়ী বাবা আশ্রম কোনটা যাচ্ছে দাদা? লাহিড়ী বাবা আশ্রম কোনটা যাচ্ছে? আমাদের এখান থেকে যায় কজন আছেন? আমরা 3 জন আছি। ক টাকা ভাড়া লাগে এখান থেকে? 25 টাকা করে ভাড়া আছে। 25 টাকা করে ভাড়া লাগে। আচ্ছা, এটা 12 মাস 25ই থাকবে? 25 টাকা 12 মাস। আচ্ছা আমি এখানে একটা টাইম কিপার। আচ্ছা। আমি প্যাসেঞ্জারকে অ্যারেঞ্জমেন্ট করি। আচ্ছা, আমি পাঠাই এখান থেকে। আপনি ম্যানেজমেন্টটা করেন তাই তো? আমি management আচ্ছা, এই যে এটা, এই যে ব্যান্ডেল রাজহাট, এই অটোটাই আমাদের যাবে এখন। এটাই লাহিড়ী বাবা আশ্রম অবধি যাচ্ছে। এই সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো, এবং ভাড়া লাগে জনপ্রতি 25 টাকা। চলো অটোতে এখন বসা যাক। এই যে অটোটা ঠিক নামিয়ে দিল অটোর ঠিক স্ট্যান্ডে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখানকার, আর এই দিকটা রয়েছে মূল মন্দির, দেখাবো তোমাদের। আর এই জায়গাটা তোমরা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসো, এখানটা পার্কিং করে রাখতে পারো। এখানকার পার্কিং লট, তার জন্য সামান্য কিছু টাকা পে করতে হয়। 4 চাকা হোক কিংবা 2 চাকা, তোমরা এখানে পার্কিং করে রাখতেই পারবে। তো এইসব ব্যাপারে পরে আসছি। এখন যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, চলো আগে তোমাদের মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে আসি, তারপর পারিপার্শ্বিক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। এই যে আমরা ঠিক এখান থেকে নামলাম, এইটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে হেঁটে গেলে একটা রাস্তা রয়েছে, আশেপাশে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এখানে 12 মাসই থাকে। আর এই পাশেও রয়েছে একটা টোটো স্ট্যান্ড, ফেরার সময় তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে। এই আমরা এখন চলে এলাম আধারালয়, লাহিড়ী বাবা আশ্রম। সময় কম আছে। হ্যাঁ, প্রসাদে কুপন কত অবধি দেওয়া হয়? 10টা থেকে 12টা। যদি মনে করো এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করবে, তাহলে তোমরা 10টা থেকে 12টার মধ্যে এখানে কুপন দেওয়া হয়। কুপনটা তোমরা আগে সংগ্রহ করে নিও, তারপর এখানকার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। চলো এখন মন্দির ভেতরে প্রবেশ করি। এন্ট্রেন্স থেকে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এক অপরূপ পরিবেশ, কি সুন্দর সাজানো গোছানো এই মন্দির। আর এই বছরে নানান যে উৎসব সেইগুলো এখানে দেওয়া রয়েছে। ডিসেম্বর মাসে যতগুলো উৎসব রয়েছে কিংবা এখানে আরতির যে সময় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো। আর একটু যদি আমরা এগিয়ে যাই সামনের দিকটা, এইখানে রয়েছে খুব সুন্দর, দেখো সামনেই দেখতে পাচ্ছি দুখানা হাতি দিয়ে এই যে এন্ট্রেন্সটা খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এই পাশে একটা দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে, আর সামনে একটা ফাউন্টেন রয়েছে। সম্ভবত এটা যখন চলে বেশ সুন্দর দেখতে লাগে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি ভদ্রসর থেকে। ভদ্রেশ্বর থেকে। এই প্রথম আসে নাকি আগে না এসেছেন? না, এই প্রথম এসেছি। কতজন এসেছেন আপনারা টোটাল? 16 জন মতো এসেছি। 16 জন? বাহ, সবারই কি প্রথমবার নাকি? না জানি না, আপনারা আগেও এসেছেন? আচ্ছা, কেমন লাগে জায়গাটা? দারুণ। একবার এলে প্রত্যেকবারই আসতে ইচ্ছা করবে। এই যে ভদ্রেশ্বর থেকে এসেছেন 16 জনের গ্রুপ। অনেকে আগেও এসেছেন, অনেকে আবার প্রথমবার। সবার বেশ ভালোই লাগে। তো শীতের মৌসুমে একদিনে ঘুরে আসার জন্য এই লাহিড়ী বাবা আশ্রম সবার কাছেই একটা পারফেক্ট ডেস্টিনেশন। আর এই যে এখান থেকে জাস্ট আমরা একটু এগিয়ে এলাম, সামনে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রাজহাঁস রয়েছে, এবং এই জায়গাগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং এখানকার পারিপার্শ্বিক পরিবেশ এতটাই সুন্দর। আর এবং বাগানটাকে এত সুন্দরভাবে সাজানো, মানে যারা এখানে ভক্তরা আসেন তারা কিন্তু এখানে এসে সবাই ফটো তোলেন। ফটো তোলার মতো একটা সুন্দর জায়গা এখানে রয়েছে, এবং পুরোটাই সাজানো গোছানো। এবং চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গোলাপ ফুল ফুটে রয়েছে, দেখো।
কত গোলাপ, যতদূর চোখ যায় শুধু সারি সারি গোলাপ। আর এই জায়গাটা খুব সুন্দর করে গেট করে সাজানো। আর এই যে রাস্তা, ঢালাই রাস্তার পাশে কিন্তু এরকম লাইট দেওয়া রয়েছে। সন্ধেবেলা যখন এগুলো জ্বলে তখন এক নৈসর্গিক দৃশ্য মনে হয়। আর এই আশেপাশেও কিন্তু অনেকগুলো এরকম দেখতে পাচ্ছি এই চন্দ্রমল্লিকা গাছের চারা রয়েছে, যেগুলো কিছুদিন পরে ফুটে যাবে, তখন কিন্তু আরও অনবদ্য দেখতে লাগবে। আর এই গেটটাও দেখো কত সুন্দর করে সাজানো। আর এখানকার ছোট ছোট স্ট্যাচুগুলো আরও বেশি মুগ্ধ করছে। এই যে আশ্রম এত সুন্দরভাবে সাজানো গোছানো, মানে আর এই জায়গাটা দেখো, এই জায়গাটায় খুব সুন্দর করে একটা মূর্তি দিয়ে সাজানো গোছানো জায়গা রয়েছে, যেখানে বোঝানো হচ্ছে মা দুর্গার আগমন হচ্ছে। কয়েকজন মা দুর্গার মূর্তিটাকে কাঁধে তুলে রেখেছেন এবং সামনে একজন ধুনুচি এবং কাসর বাজাচ্ছেন। আর এইদিকে রয়েছে এখানকার দুর্গা মন্দির, যেটা তোমরা অবশ্যই দর্শন করো মূল মন্দিরে প্রবেশ করার আগে। এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে এখানে 3 ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। সরি, এটা জগদ্ধাত্রী মায়ের মন্দির। এখানে মা সিংহের ওপর বিরাজ করছেন। অপরূপ সুন্দর, এবং মন্দিরের ভেতরেও অনেক ছোট ছোট মূর্তি দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবং এই পাশটা অফিসের কার্যালয় রয়েছে, কিংবা যারা এখানে থাকেন তাদের কিন্তু এই জায়গাটা। আর যদি জুতো রাখার কথা বলি, মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতোগুলো আপনাদের রেখে দিতে হবে। জুতোটা আপনাদের জুতোটা এখানেই রেখে দিতে হবে। কজন আছেন দাদা? আমরা 3 জন আছি বর্তমানে, ওইদিকে রয়েছে আরও 2 জন। আচ্ছা, এখানে জুতো কিন্তু এই প্যাকেটের মধ্যে রাখতে হবে। দাদা ক টাকা লাগে এখানে জুতো সম্ভবত রাখতে? এই জুতোটা আমরা এইখানে কাউন্টারে রেখে দিলাম, পার পার্সন 2 টাকা করে নিচ্ছে, অর্থাৎ মাথা পিছু 2 টাকা করে দিতে হবে তোমাদের জুতোর জন্য। আর এই জায়গাটা দেখাই, এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখানে একটা ছোট্ট টয় ট্রেন বানানো রয়েছে এবং একটা রেপ্লিকা রয়েছে, যেখানে একজন মা তার বাচ্চাকে কোলে ধরে রয়েছেন, খুব সুন্দর লাগছে। আর এখানে 2 জন দেখতে পাচ্ছি ভক্তদের। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি ইছাপুর থেকে। ইছাপুর থেকে। আপনি? একই ইছাপুর, জায়গা? আমরা 2 বন্ধু, আমরা এসেছি এখানে। আচ্ছা, এর আগে কি আসা হয়েছিল না এই প্রথমবার? এই ফার্স্ট বারই এসেছি। আগে এখানে রিলেটিভ আছে কিন্তু আসা হয়নি। আচ্ছা, মানে রিলেটিভ আছে সেই সূত্রেই সন্ধান পেয়েছেন নাকি? না, সেই সূত্রে না, ইউটিউব থেকে দেখে জায়গাটা দেখেছি। বা আমাদের আরো সব, আমরা সব মর্নিং ওয়াক করি তো, তাদের ওরা সব আগে এসছে অনেক বছর আগে, তো ওদের কাছ থেকে শুনে এই বছর টাইম হলে এলাম। আচ্ছা, এই প্রথমবার আসা, এসে কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, নো ডাউট ভালো লাগছে, কারণ ওই কোলাহল থেকে এত চারদিকে গাছপালার মধ্যে ক্লিন, এটা খুব ভালো লাগছে। তবে প্রকৃতির মাঝে আবার নিজেকে ফিরে পাওয়া লাগছে। হ্যাঁ, নেগেটিভ কিছু আছে, যাক সেগুলো আর বলতে চাইছি না, পজিটিভটাই বলছি। ভালো সবকিছু। একদিন ডে আউটিং এর জন্য খুব, একদিনে ঘুরে আসা একদিন মানে কি কয়েক ঘন্টার জন্য? হ্যাঁ, এক বেলার জন্য। এক বেলার জন্য সবুজের মাঝখানে আছে, বাইরেও আছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে। কারণ কি আমরা তো সব ইটকাট পাথরের মাঝখানে থাকি, একদম। এই যে গ্রিনারি এগুলো তো দেখতে পাই না, না এই জন্যই এক বেলার জন্য এখানে এসে গেলে বেশ ভালো লাগে, খুব ভালো লাগবে। এবং এখানে মেনটেন করেছে, খুব ওয়েল মেনটেনড, খুবই ভালো। এত অল্প খরচে ওয়েল মেনটেনড একটা জায়গা প্রকৃতির মাঝখানে, আমি বলবো সব থেকে এক কথায়। আচ্ছা, মন্দির দর্শন কি হয়ে গেছে? মন্দির দর্শন হয়ে গেছে। মন্দিরের ভেতরটা তো ভীষণই ভালো, হ্যাঁ, আর ভীষণ পরিষ্কার, সবথেকে ডিসিপ্লিনড, ভীষণ ডিসিপ্লিন ভাবে, একদম খুব ভালো, ভীষণ গোছানো, ভীষণ সুন্দর বলতে যাবো যায়। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এনারা ইছাপুর থেকে এসেছিলেন, বন্ধুদের গ্রুপ, নানান মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা সন্ধান পেয়েছেন এবং এই প্রথমবার এসে জায়গাটা বেশ ভালো লেগেছে ওনাদের। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ। আর আমরা যারা কলকাতা যারা শহুরে বাসী, তারা এই জায়গাটা এলে তাদের বেশ ভালো লাগবে, মানে মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এমন একটা জায়গা। আর এই পাশটা তোমায় দেখিয়ে দিই, ও দূরে যাচ্ছি না কারণ ওখানে অনেক মহিলারা রয়েছেন। এই পাশটা হচ্ছে বাচ্চাদের জন্য দোলনা এবং ওই দিকটা রয়েছে ওয়াশরুম। জেন্টস কিংবা লেডিস উভয় ক্ষেত্রেই এখানে এই টয়লেটটা ইউজ করা যায়, যেটা একদম বিনামূল্যে, এর জন্য কোনো রকম পয়সা লাগে না। আর এই পাশটা রয়েছে একটা স্লিপ, এই স্লিপে তোমাদের সাথে যারা ছোটো বাচ্চারা আসবে তারা কিন্তু এইটাতে খেলাধুলো করতে পারবে। এবং এই পাশটা রয়েছে এখানকার যারা ভক্তরা এসে থাকবেন তাদের জন্য একটা আবাস কক্ষ, সেই ব্যাপারে পরে আসছি। আর এইটা হচ্ছে এখানকার অফিস ঘর এবং বুক স্টল বলতে পারো।
এখান থেকে বেসিক্যালি ভোগ প্রসাদে কুপনটা দেওয়া হয়। তো আগে আমরা কুপনটা সংগ্রহ করে নেই, তারপর মন্দির দর্শন করাবো। তো এখানের অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করেছি, প্রসাদের কুপন। এইরকম কিছুটা টোকেন হিসেবে দেন এনারা। কুপন মূল্য এখানে হচ্ছে 80 টাকা, সেই হিসেবে তোমরা নিতে পারবে। আমরা 3 জন রয়েছি, তাই 3খানা কুপন কিনেছি, 3টে পড়েছে 240 টাকা। আর এই যে জায়গাটা, এটা ভক্ত নিবাস, পরে আসছি এই ব্যাপারে। আর এদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখান থেকে আমরা মূল মন্দির চত্বরের দিকে যাচ্ছি। আর এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি, যুগল মূর্তি, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো অপরূপ সুন্দর। রাধে রাধে। আর এই পাশটাও বেশ সুন্দর, সাজানো গোছানো, বাগান টাইপের তৈরি করা। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমি এর আগেও একবার এসেছি, যারা প্রথমবার আসবেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এই পাশে মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি এখানে কিছু স্তম্ভ রয়েছে, যার মধ্যে সিংহ রয়েছে, মানে সিংহ দুয়ারও বলতে পারো। আর এইগুলোতে দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা রয়েছে, এবং পাশেই একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর আম গাছ রয়েছে, একটা বাগান টাইপের বলতে পারো। তো এই জায়গাগুলো বেসিক্যালি পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়, ওই পাশটা। আর এইটাই দেখো, এটা অপরূপ সুন্দর, ওয়াও। আমরা এখন চলে এলাম ঠিক মূল মন্দিরের সামনেটা। আর এইখানে একটা বাগান রয়েছে, বাগানের সামনে দেখো এখানে অর্জুনের রথ রয়েছে। এই যে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অর্জুনের রথ, শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন। ওয়াও, মনে হচ্ছে স্বর্গে এসে গেছি। এবং অপরূপ সৌন্দর্য, মানে আমার কাছে ভাষা নেই বলার মতো। আর যখন সামনে মন্দিরের সামনেটা চলে আসবে, এইখানে ধূপ মোমবাতি বিক্রি হচ্ছে। মানে এখানে আরও কিছু মন্দির রয়েছে, যে মন্দিরগুলোতে তোমরা পুজো দিতে পারো, অর্থাৎ এইখান থেকে ধূপ মোমবাতি তোমরা কিনেই নিতে পারো। আর এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা। যেহেতু শীতের শুরু, প্রচুর দর্শনার্থী কিংবা ভক্তরা এখানে এসছেন। ওয়াও, দেখো এক ঝলক দেখলে মনে হবে যেন স্বর্ণ মন্দিরে পৌঁছে গেছো। এই হচ্ছে মূল মন্দির, কত সুন্দরভাবে গঠনশৈলী দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে তৈরি করা। আর এখানে রয়েছে একটা অখণ্ড জ্যোতি, যেটা সবসময় জ্বলছে। আর এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর এটা হচ্ছে গরুর ধ্বজ। এই যে প্রচুর পরিমাণ ভক্তরা এখানে এসছেন, অনেকে এখানে এসে বসেও রয়েছেন। আর এই যে মূল মন্দির, মূল মন্দিরের সামনে একটা জলাশয় রয়েছে, বেসিক্যালি জলাশয়ের ওপরই মূল মন্দিরটি রয়েছে। আচ্ছা, প্রথমে একটি মন্দির তোমাদের দর্শন করাই। আচ্ছা, এই মন্দিরে 3টি বিগ্রহ রয়েছে, মা কালীর বিগ্রহ, এদিকে শ্রীকৃষ্ণের বিগ্রহ, এবং এইদিকে দেখতে পাচ্ছি মা দুর্গার একটি বিগ্রহ রয়েছে। এবং তার পাশে ছোট ছোট আরও 2টি মূর্তি রয়েছে, যেখানে মা শারদা এবং রামকৃষ্ণ পরমহংসদেবেরও মূর্তি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আর মন্দিরের গঠনশৈলী কিংবা এখানকার কালার নিয়ে কিছু বলারই নেই, একদম মন ছুঁয়ে যাচ্ছে, খুবই সুন্দর। এখানে অনেক দর্শনার্থী। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান থেকে। আচ্ছা, এই প্রথমবার এসছেন নাকি? কেমন লাগছে এই মন্দিরের পরিবেশ? খুব সুন্দর। বর্ধমান থেকে এসছেন, কত বয়স হয়েছে আপনার? 65 বছর বয়স হয়েছে, তাও ঘুরে বেড়াচ্ছেন। ভালো, এরকমভাবে ঘুরুন। হ্যাঁ, মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সাথে আছে। আরও দর্শন করুন নানান জায়গা। চলো বাকি জায়গাগুলো তোমাদের একবার দর্শন করিয়ে দিই। আর এই যে ছোট্ট কালী মন্দিরটি রয়েছে, কালী মন্দিরের পাশে রয়েছে একটি স্থান যেখানে ধূপ মোমবাতি জ্বালানো যায়। ভক্তরা বেসিক্যালি এইখানেই ধূপ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই যে মূল লাহিড়ী বাবা আশ্রমের মন্দির, তার পাশেই রয়েছে একটি মন্দির যেটা তোমাদের দর্শন করিয়েছি, এবং এই পাশে আরেকটি মন্দির রয়েছে। আচ্ছা, একজন ভক্তকে দেখতে পেয়েছি, কোথা থেকে আসছেন?
কাছেই থাকি। কাছেই থাকেন, প্রায় আসা হয় নাকি? না না, যখন হচ্ছিল একবার দেখে গেছি। যখন হচ্ছিল তখন একবার দেখে গেছেন, এখন আসছেন। কেমন লাগছে এসে? ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর। এসে মানসিক শান্তি লাগছে না বলুন? একদম। এখানকার পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর, সাজানো গোছানো, শান্ত, একদম শান্ত পরিবেশ। একবেলা ঘুরে আসার জন্য বেশ দারুণ। একদম একদম। আচ্ছা, এখানে প্রসাদ দেওয়া, প্রসাদটা কি পাবেন? কুপন জানি না, দেখবো 11টা না 12টা পর্যন্ত। হ্যাঁ, 12টার সময় কুপন নিয়ে নি। আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে তো সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে প্রচুর প্রচুর ভক্তরা এখানে যাচ্ছেন। আরেকটা জিনিস বলে রাখি, এই মন্দিরে আসতে গেলে যখন তোমরা মূল মন্দির দর্শন করবে সেই ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন যারা পুরুষ অর্থাৎ যারা ছেলেরা আসবে তারা কিন্তু হাফ প্যান্ট পরে আসতে পারবে না, আর যারা মহিলারা রয়েছেন তাদের মাথায় কিছু একটা ওড়না টাইপের দিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। যারা শাড়ি পরে আসবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, আর যারা ধরুন অন্য কোনো ড্রেস পরে আসছেন, ওয়েস্টার্ন ড্রেস, সেই ক্ষেত্রে কিন্তু মাথায় একটা ওড়না রাখতে হবে বা মাথায় কিছু একটা দেওয়ার মতো সেটা তোমাদের ক্যারি করতে হবে, তাহলেই তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তাছাড়া কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। ভেতরটা তোমাদের দেখায়, এই পাশে আরেকটা মন্দির রয়েছে যেটা একবার দর্শন করিয়ে দিই তোমাদের। এই যে অপূর্ব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে রাম মন্দির। এইখানে রাম, লক্ষ্মণ, সীতার একটি মূর্তি দেখতে পাচ্ছি। তাছাড়াও নিচে রয়েছে বজরংবলীর একটি মূর্তি, আর ছোট্ট একটি বেদিতে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতার একটি অষ্টধাতুর মূর্তি। অপরূপ সুন্দর, মানে এই প্রত্যেকটা ছোট ছোট মন্দিরেরও মূর্তিগুলো এত সুন্দর, মানে জাস্ট দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই মন্দিরের সামনে কয়েকজন ভক্তের সাথে দেখালো। কোথা থেকে এসেছেন আপনারা? রিসরা থেকে এসেছেন। তিনজন নাকি আরও এসেছেন? বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে এসেছেন, বাড়ির সবাই ফ্যামিলির এসেছেন তাই তো? এই প্রথমবার নাকি এর আগেও এসেছেন? আগেও এসেছেন। কেমন লাগে জায়গাটা? জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, ঘুরে দেখলেন, পুরোপুরি মন্দির দর্শন করেছেন? আচ্ছা, এখানে প্রসাদ দেওয়া হয়, প্রসাদ কি কুপন নিয়েছেন নাকি? হ্যাঁ, কুপন নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আজকে কি শুধু এই মন্দির দর্শন হবে নাকি পুরো প্যান্ডেলটাই ঘুরে দেখবেন? পুরো প্যান্ডেলটাই ঘুরে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এসো। হ্যাঁ, এসো। মন্দিরটি জাস্ট এক ঝলক দেখলে মনে হচ্ছে না সোনা দিয়ে তৈরি, মানে কলকাতার বুকে এক স্বর্ণ মন্দির। আর যেহেতু নিচে জলাশয় রয়েছে, দেখতে পাচ্ছ অনেক জল রয়েছে, বেসিক্যালি জলের ওপরই তৈরি এই মন্দির, তাই এটিকে জল মন্দিরও বলা যেতে পারে। মানে অনবদ্য, জাস্ট একদম নৈসর্গিক দৃশ্য যাকে বলে। বন্ধুরা, মূল মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। মূল মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তাছাড়া এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ যার নামে এই মন্দির, লাহিড়ী বাবা, ওনার মূর্তিও কিন্তু রয়েছে। তো বেশ সুন্দর, মানে তোমরা যখন সশরীরে আসবে একবার হলেও এই জায়গাটায় এসো এবং সশরীরে দর্শন করো, বেশ ভালো লাগবে তোমাদের। তো মূল মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম, এবং মূল মন্দির থেকে বেরোলেই এই যে গেটটা দিয়ে বেরোলাম আমরা, বেরোলেই দেখতে পাবে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো একটি বাগান টাইপের তৈরি করা রয়েছে। এই যে এই জায়গাটা, অনেকেই এখানে এসে বসে রয়েছেন। এই যে একটা আম গাছের তলায় এখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। অপরূপ সুন্দর, এবং আশেপাশে বসার জায়গা রয়েছে, অনেকে এখানে এসে বসে রয়েছেন। আর এই পাশে আরেকটি ছোট মন্দির রয়েছে যেখানে ওম রয়েছে। ওম রয়েছে এখানে, এই মন্দিরটিও তোমরা দর্শন করতে পারো। আর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। দেখো চারিপাশে নানান ধরনের বাহারি গাছ, ফুলের গাছ রয়েছে। 12 মাসই এলে এখানে ফুল দেখতে পাওয়া যায়। তাছাড়া শীতের সিজন অর্থাৎ এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলোতে যদি তোমরা আসো এখানে আরও বেশি ফুল দেখতে পাবে, এবং পারিপার্শ্বিক যে পরিবেশ আরও সৌন্দর্য বৃদ্ধি পায় এবং খুব সুন্দর দেখতে লাগে। মানে যতক্ষণ না তোমরা এখানে আসবে তোমরা ঠিক অনুভব করতে পারবে না, এক আলাদাই অনুভূতি হয় এখানে এসে। আর এই যে বাগানটি, তার পাশে রয়েছে কিছু দোকান অর্থাৎ স্টল, যেখান থেকে তোমরা খাওয়ার জিনিস অর্থাৎ এই চিপস, বিস্কিট এগুলো কিন্তু কিনে খেতে পারো। তাছাড়া জলের বোতল এখানে পাওয়া যাচ্ছে, এবং একটা স্টেশনারি দোকানও এখানে রয়েছে। মন্দিরের ভেতরে এই দোকানগুলো 12 মাস থাকে, যখন তোমরা আসবে তখনও দেখতে পাবে।
বন্ধুরা মূল মন্দির দর্শন করেছি এবং আশেপাশে পরিবেশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এবার তোমাদের বলে রাখি এই মন্দিরে এলে তোমরা কীভাবে এখানে এসে থাকতে পারবে, থাকার বন্দোবস্তটা একবার তোমাদের বলে দেই। এই যে এখানে ভক্ত নিবাস রয়েছে, দেখো সামনেটা কত সুন্দর সাজানো গোছানো একটা বাগান টাইপের করা রয়েছে। আর এদিকটা যদি দেখায় এদিকে কিছুটা জায়গা রয়েছে যেখানে ভক্ত নিবাস বর্তমানে তৈরি রয়েছে। এই যে এইখানে দেখো, আর এইটা হচ্ছে ভক্ত নিবাস। দেখো অনেকগুলো রুম রয়েছে এখানে, 1 2 3 4 5 করে অনেকগুলো রয়েছে এবং ওপরেও দেখতে পাচ্ছি অনেকগুলো রুম আছে। তো এখানে এতগুলো রুম রয়েছে, মনে করি তোমরা যখন আসবে কোনো রকম অসুবিধা হবে না, অনায়াসেই এখানে এসে তোমরা রুম পেয়ে যাবে। আর যদি খরচার কথা বলি, খরচা কিন্তু এখানে প্রত্যেক দিন 1200 টাকা করে খরচা পড়ে। একটা রুমে তোমরা 2 জন থাকতে পারবে এবং 4 বেলা খাওয়া দাওয়া এখানে দেওয়া হবে, অর্থাৎ থাকা এবং খাওয়া দুটোই একসাথে 1200 টাকায়। এবং তোমাদের সাথে যদি কোনো বাচ্চা আসে, অর্থাৎ তাদের বয়স যদি 12 বছরের ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে চার্জ লাগতে পারে, কিন্তু যদি 12 বছরের নিচে হয় সেক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগে না। অর্থাৎ তোমরা বাচ্চা নিয়ে এলে যদি 12 বছরের নিচে হয় কোনো রকম তোমাদের সে খরচা এখানে হবে না। আর যদি মনে করো এখানে এসে একদিন থাকবে কিংবা তার বেশিও যদি থাকতে ইচ্ছে করো, অর্থাৎ 2 দিন 3 দিন থাকতে চাও, সেক্ষেত্রেও থাকতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর যদি মনে হয় এর থেকেও বেশি তথ্য তোমাদের দরকার, সেই জন্য ভিডিও স্ক্রিনে অফিসের নাম্বারটা আছে, তোমরা পারলে একবার অফিসের নাম্বারে ফোন করে নিতে পারো এবং এখানকার যাবতীয় তথ্য সেগুলো কিন্তু জানতেই পারো। বন্ধুরা ওই পাশে মূল মন্দির এবং এইখানে ভক্ত নিবাস রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়েছি। এবং এই দিকটা হচ্ছে মন্দিরের একটা কার্যালয়, যেখানে এখানকারই যারা কর্মীরা রয়েছেন তারা থাকেন এবং এই জায়গাটা তোমাদের দর্শন করায়। এখানকারও পারিপার্শ্বিক পরিবেশটা বেশ সুন্দর। এখানে একটা কেজ বানানো রয়েছে যেখানে অনেকগুলো পাখি রয়েছে, দেখো কত সুন্দর। আর এই পাশ থেকে গোলাপের বাগানটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে একজন দাদা রয়েছেন যিনি পরিচর্যা করছেন এবং এখানে দেখো এই বাগানেরও কিন্তু পরিচর্যা করা হচ্ছে প্রতিনিয়ত। এই যে এখানে মুসলিমদের মাজার রয়েছে, মন্দিরে একটি মুসলিমদের মাজার এবং এখানে দেখতে পাচ্ছি একটি গির্জার রূপ দেওয়া হয়েছে যেখানে যীশু খ্রিস্টের জীবনী তুলে ধরা হয়েছে। এবং আরেকটু যদি এগিয়ে যাই, দেখো কত সুন্দরভাবে স্ট্যাচু দিয়ে সাজানো, নানান ধরনের রেপ্লিকা, খুব সুন্দর লাগছে। আর এইখানে দেখো আর এই পাশে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে। মানে বলতেই পারো এই মন্দিরে তিনটি ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। আর লোকনাথ বাবার মন্দিরটার পাশেই রয়েছে একটা ফাউন্টেন, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এটা 24 ঘন্টাই চলছে, কত সুন্দর। রাত্রিবেলা যখন লাইটগুলো জ্বলে আরও সুন্দর দেখতে লাগে, একদম নৈসর্গিক দৃশ্য যাকে বলে, অপরূপ সুন্দর। আর এই পাশে একটা ছোট্ট সাঁকো টাইপের বানানো রয়েছে এবং মহাদেবের একটি মন্দির রয়েছে। তার আগে এই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে মহেশ্বরের মূর্তি রয়েছে। এবার আমরা প্রবেশ করছি আরেকটি মহাদেবের মন্দিরে এবং এর পারিপার্শ্বিকটা কত সুন্দরভাবে সাজানো। দেখো ওপর থেকে জল পড়ছে, অনবরত দেখতে বেশ ভালো লাগছে। মানে একটা গুহার মতো কনসেপ্ট এখানে দিয়েছে, খুব সুন্দর। প্রবেশ করে গেলাম এখন মন্দিরের ভেতর। অপরূপ সুন্দর। আর এই মন্দিরটা তোমরা কিন্তু প্রদক্ষিণ করতে পারবে। মন্দিরে আমাদের সবসময় ভগবানকে ডান হাতে রেখে প্রদক্ষিণ করতে হয়। চলো মন্দিরটাকে প্রদক্ষিণ করে দেখাই। আর ওই পাশে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, ভক্তরা ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করছে।
তো বন্ধুরা মন্দির দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি, যেহেতু ভোগ প্রসাদের আমরা কুপন সংগ্রহ করেছি তাই একটু পরে আমরা প্রসাদ গ্রহণ করব। আর এখন বাজে 12:22 মূল যে মন্দির সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং যারা ভক্তরা রয়েছেন তাদের সবাইকে বাইরে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার তোমাদের বলে দিই প্রসাদটা ঠিক আমরা কোথায় পাবো। এই যে মূল মন্দির থেকে বেরোলেই এই দেখো সিধে ডান হাতে চলে যেতে হবে। মন্দির থেকে বেরিয়ে ডান হাতে কিছুটা গেলেই দেখো ওখানে ভক্তরা লাইন দিয়ে রয়েছেন। বেসিক্যালি ওই যে রুমটা রয়েছে কিংবা প্রসাদ কক্ষ রয়েছে ওইখানেই প্রসাদটা দেওয়া হয়। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই। অন্যান্য মন্দিরে যেমন আমরা মন্দিরের ভেতরেই প্রসাদ কক্ষ দেখতে পাই, মন্দিরের ভেতরেই আমরা প্রসাদ গ্রহণ করে থাকি, কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে সেই ব্যতিক্রমটা রয়েছে। এখানে মন্দিরের বাইরে প্রসাদ গ্রহণ করতে হয়, যে জিনিসটা একটু অড লাগলো। যাই হোক, এখন চলে এলাম প্রসাদ কক্ষের সামনে। এই যে মন্দির থেকে বেরিয়ে ডান হাতেই চলে এলাম প্রসাদ কক্ষের সামনে। এই ভক্তরা এখন প্রসাদ গ্রহণ করছেন। এখন বোধহয় ফুল হয়ে গেছে, একটু পরে আমরা গ্রহণ করব। বন্ধুরা এখন বসে গেছি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আর এই প্রসাদ কক্ষে বসার পর তোমাদের কুপনটা কিন্তু এই কক্ষে দেখাতে হয়। কুপনটা কোনো রকমভাবে হারিয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রসাদ পাবে না, তাই চেষ্টা করো কুপনটা যেন না হারায়, সঙ্গে করে রেখো। এই যে প্রসাদ এসে গেছে। প্রসাদে থাকছে অন্ন, এক ধরনের সবজি তরকারি, এটা ফুলকপি তরকারি, তার সাথে থাকছে পাঁপড় আর এখানে এক ধরনের চাটনি। এগুলো আবার রিপিটেড হয়, অর্থাৎ এই যে অন্ন তাছাড়া এই যে সবজি রয়েছে এগুলো তোমরা চাইলে আবার পরেও নিতে পারো। তো আগেই প্রসাদটা গ্রহণ করে দেখি। খুবই গরম, একদম সদ্য কড়াই থেকে নামিয়ে আনা প্রসাদ। অন্নটা বেশ গরম। খুবই সুস্বাদু। মানে প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, এক কথায় বলবো অপরূপ খেতে। মানে তোমরা যখন আসবে তোমাদেরও বেশ ভালো লাগবে। অবশ্যই এসো এই লাহিড়ী বাবা আশ্রমে। এই লাহিড়ী বাবা আশ্রমের পরিবেশ তোমাদের মুগ্ধ করবে। তাছাড়া এই যে প্রসাদটাও পেয়ে দেখো, বেশ ভালো লাগবে। সবজি যতবারই দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ অন্ন দিয়েছে, অন্ন তোমরা চাইলে যতবার চাইবে ততবার পাবে। তার সঙ্গে যে সবজিগুলো রয়েছে ওগুলো তোমরা যতবার চাইবে ততবার পেতে পারবে। এখানে অন্ন থেকে শুরু করে প্রত্যেকটা যে সবজি রয়েছে বাড়ি বাড়ি আবার কিন্তু দিয়ে যাচ্ছেন। এমন না যে একবার দেয়, তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু খেয়ে নিতেই পারো, কিংবা তোমাদের যতটা প্রয়োজন তোমরা এখান থেকে গ্রহণ করতেই পারো। শেষ পাতে থাকে পরমন্ন অর্থাৎ পায়েস। খুবই সুস্বাদু, অমৃত জাস্ট। তো বন্ধুরা প্রসাদ গ্রহণ করে বেরিয়েছি। প্রসাদ তো অনবদ্য ছিল, প্রসাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রসাদই হয়। তাও বেশ ভালো লেগেছে। তোমরা যখন আসবে তোমাদেরও বেশ ভালো লাগবে। আর যে জিনিসটা তখন দেখানো হয়নি, এই মন্দির সংলগ্ন অনেক দোকান রয়েছে, যে দোকানে কি রাখছেন এখানে? চা, কফি, ঘুগনি, মুড়ি, ঘুগনি, পাউরুটি। চা, কফি, হ্যাঁ, ঘুগনি, মুড়ি, ঘুগনি, পাউরুটি। আচ্ছা। সকালবেলা টিফিনও হয়ে যায়, তাই তো? আচ্ছা। সকালের দিকে যদি আসো আর মনে হয় প্রসাদ পেতে দেরি রয়েছে, এখান থেকে চা বা টিফিনের জন্য ওই ঘুগনি, পাউরুটি এসব তোমরা খেয়ে দেখতেই পারো। এখানে অনেকগুলো এরকম পরপর দোকান রয়েছে। আর একটা পিকনিক স্পটের কথা যেটা বলছিলাম, এই পাশে যেটা পার্কিং লট রয়েছে, এই পার্কিং লটে কিন্তু পিকনিক করা যায় ওই দিকটাতে, ওই পাশটাতে। এই যে আর পিকনিকের জন্য এই যে দেখতে পাচ্ছ ব্যানার, এই ব্যানারে একটা নাম্বার রয়েছে। যদি মনে করো এখানে এসে পিকনিক করবে, কেমন কি চার্জ পড়ে বা কেমন কি নিয়মকানুন রয়েছে যদি জানতে ইচ্ছা করে, অবশ্যই এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা এই ছিল ভিডিও। এই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের লাহিড়ী বাবা মন্দির দর্শন করালাম এবং
এখানে তোমরা কি করে আসবে, প্রসাদ পাওয়ার কেমন কি নিয়ম রয়েছে, মন্দিরে যাবতীয় তথ্য দিলাম, মন্দিরের পারিপার্শ্বিক সৌন্দর্য কীরকম সেটাও তুলে ধরেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।